পৃথিবীর মানুষেরা শোনো, দুনিয়ায় আমি আল্লাহ বান্দাকে এত ভালোবাসি, বান্দা যখন তওবা করে আমি আল্লাহ বান্দার গুনাহ শুধু মাফ করি না, বান্দার ওই গুনার জায়গাগুলিকে আমি আল্লাহ নেকিতে পরিবর্তন করে দেই। আমার ভাইয়েরা, তওবাটা কেমন? তওবা শুধু ওই কলমাখানিতে দোয়াখানিতে এমনি করে জলসার মজলিসে তওবা পড়িয়ে দিল এমনটি করলে হবে না। তওবা করতে হবে মন থেকে, এবং তওবা জীবনে করতে হবে। আপনার তওবা আপনার মুখ দিয়ে হবে, কিন্তু ওইটা কলিজার ভিতরে এমন ভাবে পৌঁছাবে, ওই দৃশ্যটা আমার আল্লাহ যখন দেখবেন তখন আপনার জীবনের গুনাহ খাতাগুলোকে মাফ করে দেবে। আমার ভাইরা, হযরত ওমরের নাম শুনেছি আমরা। হযরত ওমর ছিলেন একজন রাগী ব্যক্তি। তার নাম শুনলে কাফের মুশরিকদের কণ্ঠের ভিতরে কম্পন শুরু হয়ে যেত। এই হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, খুব মনোযোগ দিয়ে শুনবেন। যখন মদের আয়াত অবতীর্ণ হয়ে গেল, মদ যখন নিষিদ্ধ হয়ে গেল, মদ মুসলমানরা আর পান করতে পারবে না, শরাব যখন নিষিদ্ধ হয়ে গেল, ঠিক এমন একটা সময়ে হযরত ওমর একদিন একটা রাস্তা দিয়ে যাচ্ছেন। হঠাৎ করে তিনি দেখতে পেলেন একজন যুবক সন্তান, একজন যুবক মদ্যপান অবস্থায় টলমল হয়ে ওই রাস্তা দিয়ে আসতেছিল। মদপান করা ব্যক্তি আমরা মুসলিম সমাজে আছে না নাই? আছে না? কম না বেশি? অনেক আছে, অনেক। মদপান করে চোখ দুটো লাল হয়ে যায়, বাড়িতে এসে বউকে বলে শালি, আর বাপকে বলে শালা। কি বলে না? মদ পান করেছে, এত খাবার খেয়েছে, রাস্তা একটা দেওয়াল ছিল, দেওয়াল ঠেলা শুরু করেছে। যখন দেওয়াল ঠেলা শুরু করেছে তখন ওর কাছে কিছু প্যাকেট ছিল, মালপত্র সামানপত্র ছিল, ওইগুলো এক জায়গায় রেখে দেওয়াল ঠেলা শুরু করেছে যে আজকে এই দেওয়ালটা ঠেলে আমি বাড়িতে নিয়ে চলে যাব। এখন বলেন, দেওয়াল ঠেলা কি কোনোদিন সম্ভব? ও ওই সামানপত্র প্যাকেট ওর লোটা কম্বল এক জায়গায় রেখে দেওয়াল ঠেলতে ঠেলতে কিছুক্ষণ পরে ক্লান্ত হয়ে মনে করছে একটু ঘুমিয়ে নেই। আর ঠিক ওই ফাঁকে একটা চোর এসে ওর প্যাকেটে যা ছিল বাজার করা সব নিয়ে চলে গেছে। ও ঘুমের থেকে উঠে আর একবার দুবার ঠেলা শুরু করেছে, করতে করতে দেখে পিছন দিকে তাকিয়ে দেখে প্যাকেট নেই, বাজারও নেই, কিচ্ছু নেই। তখন মনে মনে খুব খুশি যে এত ঠেলা ঠেলেছি, দেয়াল ঠেলতে ঠেলতে আমার প্যাকেট পর্যন্ত এত দূরে অতিক্রম করেছি, প্যাকেট আর দেখা যাচ্ছে না, তার মানে হয়তো ঠেলতে ঠেলতে বাড়ি পাশে নিয়ে চলে এসেছে। বুঝতে পারছেন কথা আমার? তাহলে মদ্যপান করা অবস্থায় এরকম হয়। হযরত ওমর দেখলেন যুবক মদ্যপান করা অবস্থায় টলমল হয়ে আসে। এই দৃশ্য যখন হযরত ওমর দেখলেন, হযরত ওমরের মনের ভিতরে পড়ে গেল যে আল্লাহ তাআলা রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে মদ তো নিষিদ্ধ করে দিয়েছেন, মুসলমানরা এখন কেউ মদ পান করতে পারে না। যেদিন কোরআনুল কারীমের মদের আয়াত অবতীর্ণ হয়েছিল, সাহাবায়ে কেরাম তারা বিশ্বনবীর কথা কোরআনগুলো এমন ভাবে শুনতেন, তারা সেদিনই মদ্যপান করা বন্ধ করে দিয়েছিল। কিছু কিছু সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, মদের আয়াত অবতীর্ণ হয়ে গেছে, আপনি বলেছেন মদ হারাম মুসলমানদের জন্য, কিন্তু আমরা তো মদ পান করে ফেলেছি, এগুলো কি করব? আল্লাহর নবী বললেন, তোমরা গলার ভিতরে আঙুল ঢুকিয়ে দিয়ে ওটাকেও তোমরা বের করে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা কিছুজন বললেন এসে, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো মদ তৈরি করতাম, মদ এতটাই তৈরি করতাম, মদের ভিতরে পুঁজি লাগিয়েছি, ওই মদগুলো আমাদের বাড়িতে আছে, এতটাই মদ আমাদের বাড়িতে আছে, এখন ওই মদগুলোকে যদি আমরা ফেলে দেই আমাদের তো ব্যবসায় লস হয়ে যাবে। আল্লাহ রাসূল বললেন, তোমরা জান্নাত চাও না জাহান্নাম চাও? সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো জান্নাত চাই। বিশ্বনবী বললেন, যদি তোমরা জান্নাতে যেতে চাও তাহলে মদগুলো তোমরা ফেলে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম তারা ওই দিনে তাদের তৈরিকৃত মদগুলো এমন ভাবে মক্কার অলিতে গলিতে ফেলেছিলেন, সমস্ত মক্কার অলিতে গলিতে মদের গন্ধে দুর্গন্ধ ছড়িয়ে গিয়েছিল। সাহাবায়ে কেরাম ঠিক এমন একটা মুহূর্তে হযরত ওমর দেখছে যে একজন যুবক মদপান করা অবস্থায় টলমল হয়ে আসতেছে। হযরত ওমর রেগে গেলেন, চক্ষু রাগে অগ্নিশর্মা হয়ে গেল। আমার ভাইরা, হযরত ওমর যখন ওই যুবকের কাছে আসলেন, আর যুবক দূর থেকে হযরত ওমরকে যখন দেখতে পেলেন, যুবক মনে মনে করলেন, আরে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন তখন তো তিনি হন নাই। যুবক দেখতে পেলেন যে ওমর আমাকে দেখে ফেলেছে, এখন এই অবস্থায় ওমর যদি আমার প্রতি ভালোভাবে দেখতে পায়, আমাকে যদি ওমর ধরে ফেলে তাহলে বিপদ আমার বাড়বে না কমবে?
কারণ ওমর ছিলেন রাগী মানুষ। ওই যুবক তখন ভয়ে ভয়ে কাঁপতে কাঁপতে দুই দেওয়ালের মাঝখানে চলে গেলেন, আর মনে মনে ভাবলেন ওমর হয়তো আমাকে দেখতে পায় নাই। কিন্তু হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যুবককে দেখতে পেয়েছে, তিনি রাগে অগ্নিশর্মা হয়ে গেলেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আস্তে আস্তে ওই দুই দেওয়ালের সামনের কাছে আসলেন, এসে ওই যুবককে লক্ষ্য করে বললেন, যুবক তুমি জানো মদ হারাম, মদ নিষিদ্ধ, তারপরেও তুমি মদ পান করেছো। ও যুবক তুমি ওই দুই দেওয়ালের মাঝখান থেকে বাহির হবে না, আমি ওখানে প্রবেশ করব। কথা বুঝতে পারছেন ভাইরা? বলছে তুমি ওখান থেকে বাইর হবে না, আমি প্রবেশ করব। যুবক তখন ভয়ে ভয়ে, উনি যুবক বুঝতে পেরেছে যে এই অবস্থায় ওমর তো আমার উপরে রেগে আছে, আর ওমর যদি এই অবস্থায় এই দেওয়ালের মাঝখানে প্রবেশ করে তাহলে তো আমাকে মেরে ফেলবে। ওমর ভয়ে কাঁপতে 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 ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ভয়ে ওই যুবক কাঁপতে কাঁপতে মন থেকে তওবা করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু তওবা করে নাই, ওই যুবক তওবা করা শুরু করলেন, ওগো আল্লাহ আমি মদ পান করেছি, বড় ভুল করেছি, কিন্তু ওমর আমাকে দেখে ফেলেছে, এই ওমরের হাত থেকে তুমি আমাকে আজকে একটু বাঁচিয়ে নাও, আর আমি তোমার কাছে তওবা করলাম, আর জীবনেও আমি মদ পান করব না। আল্লাহ তুমি এই মদ পান করেছে এর জন্য পরে যা মন চাই তাই সাজা দেবে, অথবা চাইলে আমাকে মাফ করে দেবে, কিন্তু তুমি ওমরের হাত থেকে আজকের মতো আমাকে একটু বাঁচাইয়া নাও। জোরে বলুন সুবহানাল্লাহ। ওমরকে এত ভয় করতেন, আর এত রাগী ছিলেন ওমর। আমার ভাইয়েরা, হযরত ওমর যখন ওই যুবককে লক্ষ্য করে বললেন তুমি বাইর হবে না, আমি ঢুকবো, ওই যুবক তখন ভয়ে ভয়ে কাঁপতে কাঁপতে একবার দুপা করতে করতে ওই দুই দেওয়ালের মাঝখান থেকে বাইর হলেন। হবার পরে হযরত ওমরকে বললেন, ভাই ওমর, ও আল্লাহর বান্দা ওমর, আমি তো মদ পান করেছিলাম, কিন্তু আপনি দেখার পরে আমি তো মন থেকে তওবা করেছি, আর জীবনেও আমি মদ পান করব না। হযরত ওমর বললেন ঠিক আছে তুমি মদ পান করবে না। এখন যুবক যখন সারেন্ডার হয়েছে বলেন, তখন হযরত ওমর কি কিছু বলতে পারে? কিচ্ছু বলতে পারে না। হযরত ওমর এদিকে ওদিকে তাকিয়ে, যুবকের উপরে রাগ আছে কিন্তু কিছুই বলতে পারছেন না। আমার ভাইয়েরা, হযরত ওমর দেখতে পেলেন যুবক তওবা করেছে বটে, কিন্তু এখনো যুবকের বুকের ভিতরে ওই মদের বোতলটা এখনো রয়ে গিয়েছে, মদের বোতলটা এখনো দেখা যাচ্ছে। হযরত ওমর তো আরো রেগে গেলেন। হযরত ওমর বললেন, ও যুবক তুমি তওবা করেছো, কিন্তু এখনো তোমার বুকের ভিতরে মদের বোতলটা কেন ফেলো নাই বলো? হযরত ওমর করলেন কি, ওই যুবকের বুকের ভিতরে হাত দিয়ে দিলেন, দিয়ে তার জামার ভিতর থেকে মদের বোতলটা টেনে বাইর করলেন। আমার ভাইয়েরা মনোযোগ দিয়ে শুনবেন, হযরত ওমর মদের বোতলের দিকে তাকালেন, জোরে বলেন আল্লাহু আকবার। হযরত ওমর মদের বোতলের দিকে তাকিয়ে দেখতে পেলেন যে মদের বোতলের দিকে, যে মদের বোতলের ভিতরে মদ ছিল, কিন্তু ওই যুবক এমন তওবা করেছে, ওই যুবকের তওবায় আমার আল্লাহ তাআলা রব্বুল আলামিন এমন খুশি হয়েছে, ওই যুবকের মদের বোতলের মদগুলোকে আল্লাহ দুধে পরিণত করে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই যুবক এমন তওবা করেছে, ও তওবায় ওর মদের বোতলের মদগুলোকে আল্লাহ কিসে পরিণত করেছে? দুধে পরিণত করেছে। আমার ভাইয়েরা, তওবা করতে হবে মন থেকে। হযরত ওমর বললেন, ভাই আমার তুমি এমন কি তওবা করেছো, তোমার তওবায় আল্লাহ তাআলা রব্বুল আলামিন এমন ভাবে খুশি হয়েছে, তোমার তওবায় আল্লাহ এমন ভাবে কবুল করেছে, তোমার মদগুলোকে আল্লাহ দুধে পরিণত করেছে। ও যুবক, যদি আজকে তোমার জায়গায় আমি থাকতাম, তাহলে আমি ওমর আমার জীবনটা ধন্য হয়ে যেত। জোরে বলেন সুবহানাল্লাহ। তোমার জায়গায় যদি আমি থাকতাম, তাহলে আমার জীবনটা ধন্য হয়ে যেত। আমার ভাইয়ের, আমি বলতেছিলাম তাহলে তওবা কোথা থেকে করতে হবে? মন থেকে। এই জন্য আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, বান্দা আমি তোমাকে অনেক ভালোবাসি, শুধু ভালোবাসি না আমার ভাইয়েরা, এই পৃথিবীর কোন সন্তান যখন বিপদে পড়ে যায়, সন্তান যখন পিতামাতাকে অসন্তুষ্ট করে ফেলে, এই পৃথিবীর প্রত্যেকটি পিতামাতার মন চায় সন্তান একবার আমার কাছে ক্ষমা চাক, আমি তাকে মাফ করে দেব, মন চায় কি চায় না? কিন্তু এই পৃথিবীর কোন পিতামাতা এমন নাই যে সন্তানকে উপজে ডেকে ডেকে বলে, ও সন্তান তুমি আমার কাছে ক্ষমা চাও, আমি তোমাকে মাফ করে দেব। আছে? নেই। কোন পিতা এমন উপজে সন্তানকে ডেকে বলে না। কিন্তু এই সন্তানের চেয়ে আমার আল্লাহ তাআলা রব্বুল আলামিন বান্দাকে এত ভালোবাসে, বিশ্ব নবী বলেন
প্রত্যেক রাত্রে তাহাজ্জুদের টাইম আল্লাহ তাআলা রব্বুল আলামিন তিনি প্রথম আসমানে নেমে আসেন। নেমে আসার পরে আল্লাহ গুনাহগার বান্দাদেরকে ডেকে ডেকে বলে, ও আমার গুনাহগার বান্দারা, তোমরা যারা গুনাহ করে করে নিজের জীবনটাকে বরবাদ করেছো, মদ খেয়েছো, শরাব পান করেছো, জিনা করেছো, ব্যভিচার করেছো, সুদের সাথে জড়িয়ে ফেলেছো, নামাজ পড়ো নাই, ও আমার বান্দা জীবনে 70টি বছর পেয়েছো, জীবনে 50টি বছর পেয়েছো, প্রত্যেকটি জীবনটা প্রতিনিয়ত গুনাহ করে করে গুনার পাহাড় জমিয়েছো। ও বান্দা, এই রাত্রে বেলা একটিবার আমার কাছে আসো, একটিবার ওযু করো, ওযু করে মসজিদে চলে যাও। ও আমার বান্দা, সিজদায় পড়ে যাও, সিজদায় গিয়ে আমার জন্য একটু কাঁদো। বান্দা, তোমার চোখের পানি নাকে গড়ানো লাগে, আমি আল্লাহ তোমার জীবনের সব গুনাহ মাফ করে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ এত ভালোবাসেন, আল্লাহর নবী বলেছেন বান্দার দুইটি ফোঁটা আল্লাহর কাছে বেশি প্রিয়। কয়টি ফোঁটা বললাম? দুইটি ফোঁটা বেশি প্রিয়। একটি হলো জিহাদের ময়দানে, যখন কোন মুসলমান ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য লড়াইয়ের ময়দানে লড়াই করে, কাফেরদের সাথে লড়াই করতে করতে মুসলমানদের গায়ে থেকে রক্তের ফোঁটা ঝরিয়ে পড়ে। আল্লাহর নবী বললেন, ওই জিহাদের ময়দানে যখন কোন মুসলমানের গায়ে রক্তের ফোঁটাটাকে ঝরিয়ে আসে, ওই রক্তের ফোঁটা আর যখন কোন বান্দা গুনাহ করার পরে আল্লাহর ভয়ে কাঁদতে শুরু করে, তার ওই চোখ দিয়ে যে ফোঁটাটা বাইর হয়, এই ফোঁটাটা বান্দার নাকে পর্যন্ত গড়ানোর আগেই আল্লাহ বান্দার জীবনের সব গুনাহ খাতাগুলোকে আল্লাহ মাফ করে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ বান্দাকে এত ভালোবাসেন, আল্লাহর চেয়ে কেউ বান্দাকে বেশি ভালোবাসতে পারবে না। আমার ভাইরা, বিশ্ব নবী বলেন আল্লাহ ভালোবাসাটাকে একটা নয়, দুইটা নয়, 100টা ভাগ করেছেন। ওই 100টা ভাগের ভিতরে আল্লাহ তাআলা রব্বুল আলামিন 99% ভালোবাসা আল্লাহ নিজের কাছে রেখেছে। 100 ভিতরে 99% ভালোবাসা আল্লাহ নিজের কাছে রেখেছেন, আর মাত্র 1% ভালোবাসা আল্লাহ দুনিয়ায় সমস্ত সৃষ্টি জগতের ভিতরে ছড়িয়ে দিয়েছে। কত পার্সেন্ট ভালোবাসা বললাম? আমার ভাইরা 1% ভালোবাসা দুনিয়ায় আল্লাহ তাআলা রব্বুল আলামিন ছড়িয়ে দিয়েছেন। ওই 1% ভালোবাসা নিয়ে সন্তানের কিছু হলে মা সহ্য করতে পারে না, সন্তান দীর্ঘদিন ধরে রোগের ভিতরে, ডাক্তার বলেছে ভালো হবে না, এমন অনেক পিতামাতা আছে সন্তানের পাশে বসে বসে বলে, ওগো রব্বুল আলামিন আমার সন্তান অসুস্থ, ঠিক হয় না, ডাক্তার বলেছে ঠিক হবে না, ওগো রব্বুল আলামিন তুমি আমার সন্তানকে বাঁচিয়ে দাও, ওর পরিবর্তে তুমি আমাদেরকে তুলে নাও। বলে কি বলে না? আমার ভাইরা, আল্লাহ 1% ভালোবাসা দিয়েছে। বন্ধুর কিছু হলে বন্ধু সহ্য করতে পারে না, বান্ধবীর কিছু হলে বান্ধবী সহ্য করতে পারে না। 1% ভালোবাসা নিয়ে দুনিয়ায় যদি এমনটি হয়ে যায়, তাহলে 99% ভালোবাসা যে আল্লাহর কাছে আছে, সেই আল্লাহ বান্দাকে কত ভালোবাসে। যারা বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী এটা বোঝাতে গিয়ে বললেন, ও পৃথিবীর মানুষেরা তোমরা শোনো। আল্লাহর নবী বোঝাতে গিয়ে সাহাবায়ে কেরামদেরকে বললেন, একজন ব্যক্তি মনে করেন উট নিয়ে, খাদ্য নিয়ে জঙ্গল দিয়ে মরুভূমি এলাকা দিয়ে যাচ্ছিল। এখন উটকে বলা হয় মরুভূমির জাহাজ। এই মরুভূমির জাহাজ উটকে নিয়ে যাচ্ছিল। ওই ব্যক্তি যখন কোন গাছের তলায় ঘুমিয়ে পড়ল, ঘুম থেকে উঠে দেখতে পেল তার উটও নাই, তার খাদ্যও নাই। মরুভূমিতে উটকে বলা হয় মরুভূমির জাহাজ। এখন ঘুম থেকে উঠে দেখে তার উটও নাই, খাদ্য নাই। এখন বলেন সেই ব্যক্তির কতটা টেনশনে পড়বে? টেনশনে পড়বে কি পড়বে না? আল্লাহ তাআলা রব্বুল আলামিনের নবী বলেন, ওই উঠানো ব্যক্তির মতো যখন কোন বান্দা নামাজ পড়ে, রোজা করে, এমত অবস্থা ওই বান্দাটাকে যখন আস্তে 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 শয়তানের ধোঁকায় পড়ে ইসলাম থেকে বেরিয়ে যায়, ঈমান থেকে বেরিয়ে যায়, ওই উঠানো ব্যক্তির মতো আমার আল্লাহ ওই বান্দার জন্য টেনশনে পেরেশানে পড়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ওই উঠানো ব্যক্তি যখন এদিকে ওদিকে খোঁজাখুঁজি করার পরে দীর্ঘক্ষণ পরে দেখতে পেল জঙ্গল ভিতরে তার উটটি আছে, এবং উটের সাথে সাথে তার সমস্ত খাদ্য মাল সামানগুলো উটের সাথে আছে। ওই উঠানো ব্যক্তি যখন উট পাবার পরে, তার খাদ্য পাবার পরে যেমন খুশি হয়ে যায়, আমার কোন বান্দা ইসলাম থেকে দূরে সরে চলে যাবার পরে আবার যখন ইসলামের ভিতরে চলে আসে, ওই উট পাওয়া ব্যক্তির মতো আমার আল্লাহ বান্দার উপরে খুশি হয়ে যায়। যারা বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ এতটাই খুশি হয়ে যায়। আমার ভাইয়ের আল্লাহ বলেন, ও পৃথিবীর মানুষেরা তোমরা একটা কাজ করো, ফাত্তাবিউনি, আমার নবীর অনুসরণ করো। আর যদি নবীর অনুকরণ তোমরা করতে পারো, আমি আল্লাহ নিজেই তোমাদেরকে ভালোবাসবো। শুধু ভালোবাসবো না, ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, আমি তোমাদের জীবনের সব গুনার খাতাগুলি আমি আল্লাহ মাফ করে দেব। এখন ভাইরা চিন্তা করুন, আল্লাহ মাফ করবেন কেমনে? এই পৃথিবীর বুকে যখন কোন অপরাধী কোর্টে হাজির হয়, বিচারপতি যদি মনে মনে করে আমি তাকে অপরাধ মাফ করে দেব, পারবে কি?
পারবে না। কারণ যদি কোনো বিচারপতি কোন বিচারক যদি কোনো অপরাধীর অপরাধ মাফ করে দেয়, ওই বিচারপতির দেখা যায় সরকারের কাছে কৈফিয়ত দেওয়া লাগে কি লাগে না, মিডিয়ার কাছে কৈফিয়ত দেওয়া লাগে। কিন্তু আমার আল্লাহ তাআলা রব্বুল আলামিন এমন আল্লাহ, তিনি এমন বিচারপতি, এমন রাজাধিরাজ, এমন বাদশার বাদশা, এমন ক্ষমতার অধিকারী। আল্লাহ বলেন ফাআলুল লিমা ইউরিদ, আমি যা মন চাই তাই করি, আমার যা ইচ্ছা হয় তাই করি। ও পৃথিবীর মানুষেরা, আমার উপরে পৃথিবীর কারোর ক্ষমতা চলে না, বরং আমি আল্লাহ কিয়ামতের ময়দানে যাকে ইচ্ছা তাকে মাফ করে দেব। এটার আমার ইচ্ছা কেউ কারোর মাতব্বরি চলে না। আল্লাহ যাকে ইচ্ছা তাকে মাফ করবেন, কারণ আল্লাহ হলেন আল্লাহু গফুরুর রহিম। এখন আল্লাহর মাফ কি আমরা পেতে চাই? পেতে চাই তো আমার ভাইরা? এখন আল্লাহর মাফ পেতে গেলে কি করতে হবে? এবার আমি একটু একটু করে বলি। প্রথম নম্বর কাজ হলো ফাত্তাবিউনি, আল্লাহর অনুসরণ করতে হবে, নবীর অনুসরণ করতে হবে, নবীর বিশ্ব নবীর অনুসরণ করতে হবে। এখন বিশ্ব নবীর অনুসরণটা কি? আল্লাহর নবী বললেন ও পৃথিবীর মানুষেরা, নবীকে অনুসরণ করতে হবে। কোথায় দেখুন, একদম নকশা থেকে শুরু করে রাষ্ট্র চালানো পর্যন্ত, অর্থনীতি, যুদ্ধনীতি, বন্দিনীতি, পারিবারিক নীতি, সাংসারিক নীতি, সমস্ত জায়গায় যে ব্যক্তির অনুসরণ চলবেন তিনি হলেন বিশ্ব নবী। তিনি কে? তিনি হলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। অনেক মানুষ আছে এমন আছে ঈমান আনলো, আল্লাহর নবী বললেন বান্দা যখন ঈমান আনলো, ঈমান আনার পরে প্রথম নম্বর কাজ হলো নামাজ। প্রথম নম্বর কাজ কি? ঈমান আনার পরে আমাকে আজকে বলা হয়েছে নামাজ নিয়ে একটু কথা বলতে আমার ভাইরা। ঈমানের পরে প্রথম নম্বর কাজ হলো নামাজ। আজকে আমাদের সমাজে অনেক ব্যক্তি এমন আছে বলে নামাজ পড়িনি তাতে কি হয়েছে, আমার মন তো ঠিক আছে, জোরে বলে নাউজুবিল্লাহ। বলে কি বলে না? ঈমান আনার পরে প্রথম নম্বর কাজ হলো নামাজ পড়া। সাহাবায়ে কেরামদের সময়ে যখন কোনো ব্যক্তি ঈমান আনতেন, আল্লাহর নবী তার কাছে যে দাওয়াতটা দিতেন সেটা হলো নামাজ আর নামাজ। আমার ভাইরা, যদি কোনো ব্যক্তি ঈমান আনার পরে নামাজ না পড়ে তাহলে বুঝতে হবে ওই ব্যক্তিটি এখনো ঈমানদার হতে পারেনি, ঈমানদার হতে এখনো পারেনি। আজকে মুসলমান অনেক মুসলমান আছে তারা নামাজ পড়ে না। কিয়ামতের ময়দানে প্রথম নম্বর যে হিসাব নেওয়া হবে সেটা কিসের হিসাব বলেন তো ভাইরা? নামাজের হিসাব। নামাজের হিসাবে যে ছাড় পাবে সে সব জায়গায় ছাড় পেয়ে যাবে। নামাজের হিসাবে যে মাপ পেয়ে যাবে, কবরে, হাসরে, মিজানে, ফুলসিরাতে সমস্ত জায়গায় সেই ব্যক্তি ছাড় পেয়ে যাবে। কিন্তু যদি কোনো মুসলমান নামাজ না পড়ে তার সব জায়গায় সে পাকড়া হয়ে যাবে। আল্লাহর নবী বলেন মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফার, যে ব্যক্তি ইচ্ছাকৃত নামাজ ছেড়ে দিল সেজন্য আল্লাহর সাথে কুফরি করলো, জোরে বলেন নাউজুবিল্লাহ। যে ব্যক্তি ইচ্ছাকৃত নামাজ ছেড়ে দিল সেজন্য আল্লাহকে অস্বীকার করলো। এখন ভাইরা বলেন তো নামাজ আমরা পড়ি? মা বোনদেরা এত গল্প করছে কেন? মা বোনেরা কি সব নামাজ পড়ে নাকি? তাদের কি নামাজে ওয়াজ দরকার নেই? যদি দরকার থাকে আপনারা একটু চুপ হয়ে যান, একটু শুনুন। দেখুন নামাজ এমন একটা ব্যক্তি, নামাজ এমন এক বিষয়, আল্লাহর কোরআন বলেন মানুষ যখন জাহান্নামে যাবে, কয়েকটি কারণে জাহান্নামে যাবে। মানুষ যখন জাহান্নামে যাবে ওই জাহান্নামীদেরকে জান্নাতীরা দেখতে পাবে। কারা দেখতে পাবে? জান্নাতীরা জান্নাতে থাকবে, দূর থেকে তাদের জান্নাতের ভিতর থেকে জাহান্নামী বান্দাদের দেখতে পাবে। এদের একটু ঠান্ডা হতে বলেন না। এত কথা বললে তো আমাদের থেকে এমনি মাইকের জন্যই, তাতে যদি পাশ থেকে এত আওয়াজ আসে তাহলে তো আলোচনা করতেই পারবো না। দরুদ শরীফ পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد। আমার ভাইরা আমি বলতেছিলাম মানুষ যখন জাহান্নামে যাবে জাহান্নামীরা জান্নাতীদের দেখতে পাবে আর জান্নাতি বান্দারা জাহান্নামীদেরকে দেখতে পাবে।
জান্নাতীরা তারা থাকবে মহাসুখে, আর জাহান্নামীরা তারা থাকবে টেনশন পেরেশানের ভিতরে। মনে করেন আপনাদের গ্রাম থেকে আব্দুল্লাহ ভাই আমার, আব্দুল করিম ভাই আমার, কোন একজন ব্যক্তি হতে পারে, সেই ব্যক্তি যখন জান্নাতে চলে যাবে তার অনেক প্রতিবেশীদেরকে দেখতে পাবে। দেখতে পাবার পরে ওই সমস্ত জান্নাতীরা জাহান্নামীদের উদ্দেশ্য বলবে, জান্নাতি জান্নাতি ইয়াতাসাআলুন আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার। জান্নাতীরা জাহান্নামীদেরকে দেখতে পাবার পরে বলবে, ও আব্দুল্লাহ ভাই, আব্দুল করিম ভাই, আব্দুল সালাম ভাই, একই সাথে চায়ের দোকানে ছিলাম, একই সাথে কালীতলার বাজারে ছিলাম, সুন্দরবনের নিকটবর্তী কালীতলার বাজারে ছিলাম, যোগেশগঞ্জের বাগাজ বাজারে ছিলাম, কিন্তু আজকে আমরা জান্নাতে এসেছি, আর তোমরা কেন জাহান্নামে এলে বলো? কি বলবে? মানে জান্নাতীরা দেখতে পাবে জাহান্নামীদেরকে, দেখে বলবে, আমরা তো একই সাথে একই বাজারে, একই বাজারে, একই হাটে, একই মাঠে, একই জায়গায় সবকিছু করেছি, কিন্তু আজকে আমরা জান্নাতে, আর তোমরা কেন জাহান্নামে এলে বলো? আমার ভাইরা তখন ওই সমস্ত জাহান্নামীরা আফসোস করে করে বলবে, ও জান্নাতি ভাইরা, আমরা জাহান্নামে এসেছি একটি কারণ, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। তারা সেদিন বলবে, আমরা একই সাথে কালীতলার বাজারে চা খেয়েছিলাম, একই সাথে কালীতলার বাজারে আমরা বাজার করেছিলাম, চায়ের দোকানে বসেছিলাম, কিন্তু যখন মসজিদ থেকে আওয়াজ এসেছিল হাইয়া আলাস সালাহ, ওই আওয়াজ আসার পরে, ও নামাজি ভাইরা, ও জান্নাতি ভাইরা, ওই আওয়াজ আসার পরে তোমরা নামাজে শামিল হয়েছিলে, নামাজ পড়েছিলে, কিন্তু আমরা ওই আওয়াজ শোনার পরেও নামাজ পড়িনি, বরং চায়ের কাপে চুমুক দিয়ে দুনিয়ার সমস্ত মজাটাই ওই চায়ের কাপে খুঁজছিলাম। জোরে বলুন নাউজুবিল্লাহ। নাস্তিকরা কত সুন্দর করে বলে, এই বেলা ভাই মদ খেয়ে নাও, কাল নিশীথের ভরসা নাই, চাঁদনি জাগিরবে, চাঁদিনে উঠিবে, আমরা তো হব না, আমরা তো রব না, হাই ডু ফুর্তি নো চিন্তা, তোমরা ফুর্তি কোনো চিন্তা করো না। নাস্তিকদের এমন এমন মিষ্টি কথায় পড়ে আমরা নামাজ পড়িনি, নামাজ পড়িনি, ওই নামাজ না পড়ার কারণে আজকে আমরা জাহান্নামে। আমার ভাইরা, তাহলে জাহান্নামে যাবার মূল কারণ কি বলেন তো দেখি? জাহান্নামে যাবার মূল কারণ কি? নামাজ না পড়া। এখন যদি কোনো ব্যক্তি নামাজ না পড়ে বাড়িতে বসে বসে সময় কাটিয়ে দেয়, তাহলে সে কি জান্নাতে যেতে পারবে? নিজে মুখে বলবে নামাজ পড়িনি আমার ভাইরা। আর দ্বিতীয় নম্বর কাজ হলো ওয়ালাম নাকুনু নুতঈমুল মিসকিন। আর নামাজ পড়েছিলাম এমনও কিছু মানুষ আছে দেখবেন নামাজ পড়ে বটে, কিন্তু বাড়িতে কোনো ফকির মিসকিন আসলে তাদেরকে কিছু দেয় না, বরং তাড়িয়ে দেয়। আছে না? নামাজ পড়ছে কিন্তু বাড়ি থেকে একটা ফকির এসেছে, তাকে তাড়িয়ে দেয়, দিয়ে বলে, তুমি কি এত বাড়ি থাকতে আমার বাড়িতে কেন আসো, আর এত ঘন ঘন আসলে আমি দেব কিভাবে? বলে কি বলে না? কিন্তু ভাইরা, ফকির মিসকিনকে যারা না দেবে জাহান্নামে যাবার চারটি কারণ এখানে আল্লাহ বলেছেন। প্রথম নম্বর কাজ হলো নামাজ না পড়া, আর দুই নম্বর কাজ হলো ওয়ালাম নাকুনু নুতঈমুল মিসকিন, মিসকিনদেরকে খেতে না দেওয়া। তারপরে আল্লাহ তাআলা রব্বুল আলামিন আরো দুইটি বিষয় বলেছেন। এই চারটি বিষয় যদি আমি এখানে আলোচনা করি শেষ করা যাবে না। শুধুমাত্র মিসকিনদের ব্যাপারে একটুখানি বলি। আজকে অনেক মানুষ নামাজ পড়ে, তারা যদি মিসকিনদের ব্যাপারে যদি ঠিকঠাক কিছু না করে, মিসকিনদেরকে যদি সাহায্য না করে, ওই জান্নাতীরা, ওই নামাজি ব্যক্তিরাও কিয়ামতের ময়দানে পাকড়াও হয়ে যাবে। তাহলে নামাজও পড়তে হবে, মিসকিনদের সাথে কি করতে হবে? তাদেরকে কিছু খেতে দিতে হবে, তাদের সাথে ভালো আচরণ করতে হবে। ফকিরকে তো অনেক দেন, কিন্তু মিসকিন কারা? মিসকিন এমন মানুষ যারা হঠাৎ বিপদে পড়েছে, সম্ভ্রান্ত ব্যক্তি, কিন্তু অর্থনৈতিক সমস্যা, কারো কাছে লজ্জার কারণে কিছু চাইতে পারে না, এগুলোকে বলা হয় শরীয়তের ভাষায় মিসকিন। কি বলা হয়? মিসকিন। আমার ভাইরা, আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ, তিনি একজন আল্লাহর ওলি ছিলেন। এই আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ, তিনি এমন একজন ব্যক্তি ছিলেন, তার ব্যাপারে আমার বলতে মনে পড়ে যায়। এই আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ, তিনি এমন একজন আল্লাহর ওলি ছিলেন, জগৎ বিখ্যাত তিনি আল্লাহর ওলি ছিলেন। এমন কোন আলেম নাই যে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহকে চেনে না। এই আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ, তিনি একবার দেখে তার পুত্র সন্তান কাঁদতেছে, তিনি তার সন্তানকে লক্ষ্য করে বললেন, হে আমার কলিজার টুকরা নয়নের পুতলি, তুমি কাঁদো কেন?
সন্তান বলে আব্বু আমি কাঁদবো না কেন, ওই তো পাশের বাড়িতে আমাদের গ্রামে অমুক বাড়িতে গোশত রান্না হচ্ছিল, আমি আপনার সন্তান আমি তাদের বাড়িতে গেলাম, তারা গোশত রান্না করে তাদের ছোট বাচ্চাটাকে খেতে দিল, কিন্তু আমি যখন ওই গোশত চাইলাম তারা তো আমাকে ওই গোশত দিল না, বরং আমাকে গলা ধাক্কা দিয়ে তাড়িয়ে দিল, তাই আমি বাধ্য হয়ে মনের দুঃখে কাঁদতেছি। এখন ভাইরা বলেন, আপনার পাশের বাড়িতে যদি আপনার ছোট্ট বাচ্চাকে কেউ রান্না গোশত না দিয়ে যদি গলা ধাক্কা দিয়ে তাড়িয়ে দেয়, এটাকে আপনি মেনে নেবেন? তখন বলবেন যে গোশত দিল না ঠিক আছে, কিন্তু গলা ধাক্কা দিয়ে কেন তাড়িয়ে দিল? আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ, তিনি ছিলেন জগৎ বিখ্যাত আলেম, তিনি কোনো প্রতিবাদের উদ্দেশ্য নাই, তিনি শুধু মনে মনে করলেন কারণটা কি, আমি একটু প্রতিবেশীর বাড়ি